নীল আকাশে যখন ভোরের প্রথম আলো ফুটে ওঠে, তখন গাছপালার ভেতর থেকে দেখা যায় টুনির ছোট্ট বাসা। সেই বাসায় থাকতো টুনি ও তার ছোট্ট মেয়ে তুলি। তুলি বেশিরভাগ সময়ই মন খারাপ করে থাকতো। মা, আমি বাহিরে বন্ধুদের সাথে খেলতে চাই। আচ্ছা, ঠিক আছে মা। তুলি তার বন্ধুদের সাথে খেলা করতে তাদের ওখানে চলে যায়, কিন্তু তারা তুলিকে নিজেদের সাথে খেলতে নেয় না। এ এসেছে খেলতে? তোর তো কোনো খেলনাও নাই, রোজ আমাদের খেলনা নিয়ে খেলিস। যা, চলে যা, তোর সাথে আমরা খেলবো না। যা। তুলির বন্ধুরা তুলিকে এসব কথা বলে তাড়িয়ে দেয়। তবে এটা আজ নতুন নয়, সব সময়ই তারা তুলির সাথে এমনটা করে থাকে। তাই বেশিরভাগ সময় তুলির মন খারাপ থাকে। তারপর তুলি সেখান থেকে নিজের বাসায় চলে যায়। কি হলো মা, খেলতে যাসনি? ফিরে এলি যে? মা, সবাই আমার সাথে এমন করে কেন বলো তো? কেউ আমার সাথে খেলা করে না। আজকেও তারা আমাকে তাড়িয়ে দিল। তোর কোনো দোষ নেই রে মা, আসলে আমরা গরিব, তাই সবাই আমাদের দেখলেও এড়িয়ে চলে। তোর বাবা থাকলে আজ আমাদের এই অবস্থা হতো না। টুনি এসব কথা বলতে বলতে আবেগী হয়ে কান্না কান্না ভাব চলে আসে। তখন তুলি বলে, তুমি মন খারাপ করো না মা, আমি আর ওদের সাথে খেলতে যাব না। তারপর রাত হয়ে গেল, টুনি ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তুলি এখনো জেগে আছে এবং কেঁদে কেঁদে বলছে, সবার এত এত খেলনা আছে, বন্ধু আছে, বাবা আছে, শুধু আমারই কিচ্ছু নেই। তুলি এসব বলছিল তখনই একটা আলো জ্বলে উঠল এবং সেই আলো থেকে একটি সুন্দর ময়ূর বের হয়ে আসে। আরে, কে তুমি? আমাদের বাসায় কিভাবে আসলে? আমি তোমার বন্ধু হতে চাই, তাই এখানে এসেছি। তোমার যেমন কোনো বন্ধু নেই, ঠিক তেমনি আমারও কোনো বন্ধু নেই, জানো? তুমি কি আমাকে নিজের বন্ধু বানাবে? তাই তুমি আমার বন্ধু হবে? অবশ্যই আমরা বন্ধু হতে পারি, কিন্তু আমার সাথে বন্ধুত্ব করে তোমার কোনো লাভ হবে না, জানো তো? আমার কাছে কোনো খেলনা নেই, আমরা খেলবো কি করে বলো? সে নিয়ে তুমি চিন্তা করো না বন্ধু, তোমার যা যা দরকার আমি সব দিতে পারবো। আমি যে জাদু করতে পারি। ও মা, তাই? সত্যি বলছো বন্ধু? আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে? তাহলে আমাকে কিছু খেলনা এনে দাও না। আচ্ছা, এই নাও তোমার খেলনা। বাহ, কত সুন্দর খেলনা! হ্যাঁ বন্ধু, তোমার যখন যা দরকার হবে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে চলে আসব। নতুন নতুন সব খেলনা পেয়ে তুলি অনেক খুশি হয়। তুলির শব্দ শুনে টুনির ঘুম ভেঙে যায়। এই তুলি, তুই না ঘুমিয়ে এই রাতে লাফালাফি করছিস কেন বলতো? মা, মা, দেখো আমার কতগুলো খেলনা। ওরে, তুই এতগুলো খেলনা পেলি কোথায়? দেখেও মনে হচ্ছে এগুলোর অনেক দাম। হ্যাঁ মা, এগুলো বিশেষ খেলনা, আমার বন্ধু আমাকে দিয়েছে। তুলি, আমার সাথে একদম মিথ্যে কথা বলবি না। আমি খুব ভালোভাবেই জানি তোর কোনো বন্ধু নেই। তুই কি এগুলো চুরি করেছিস? না না মা, এইসব কি বলছো? আমি চুরি করিনি, আমার বন্ধু আমাকে দিয়েছে। আমার বন্ধু জাদু জানে। দাঁড়াও, আমি তাকে ডাকছি। বন্ধু, বন্ধু। এই যে বন্ধু, আমি চলে এসেছি। বলো বলো, তোমার কি চাই? আমার এখন কিচ্ছু লাগবে না, কিন্তু এই খেলনাগুলো যে তুমি আমাকে দিয়েছো, এটা মা বিশ্বাস করছে না, তাই তোমাকে ডেকেছি। তুলি,
মা, তুই কার সাথে কথা বলছিস? এখানে তো আমি কাউকে দেখছি না। মা, আমার বন্ধুকে আমি ছাড়া আর কেউ দেখতে পারে না। তোমার কি লাগবে বলো, আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়ে তোমাকে দেব। তাই? তাহলে তুই তোর বন্ধুকে বল, আমাদের এই ঘরটা অনেক পুরনো হয়েছে আর সব দিক থেকে বাতাস ভেতরে আসে, তাই প্রচন্ড শীত লাগে। তোর বন্ধু কি আমাদের এই ঘরটা নতুন করে দিতে পারবে? অবশ্যই পারবে মা। কি বন্ধু, পারবে না তুমি? হ্যাঁ হ্যাঁ বন্ধু, অবশ্যই পারবো। জাদুই ময়ূর তাদেরকে নতুন ঘর বানিয়ে দেয়। নতুন ঘর পেয়ে মা ও মেয়ে অনেক খুশি হয়। তারপর থেকে তারা জঙ্গলের সব পাখিদের সমস্যা শোনে এবং তাদের সমস্যাগুলোর সমাধান করে দেয়। জাদুই ময়ূরও তাদের এসব কাজ দেখে অনেক খুশি হয়। টনি বোন, আমার একটা সাহায্য দরকার। আমি অনেক বড় বিপদে পড়েছি। কি হয়েছে মিঠু ভাই, কেমন বিপদ? তুমি তো জানো আমার মেয়ের বিয়ের কথা চলছে। এখন এই সময় আমি এত টাকা কোথায় পাবো বলো? কিভাবে গহনা বানাবো মেয়ের জন্য, কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি কি আমায় কোনো সাহায্য করতে পারবে? মিঠু ভাই, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। মিঠু ও টুনির সব কথা কালু কাক দূর থেকে বসে বসে শুনছিল। কালি, তুমি কি কিছু জানো? এই গরিব টুনি ও তার মেয়ে তারা দুজনই জঙ্গলের সব পাখিদের খাবার দেয়, টাকা দেয়, আরো অনেক সাহায্য করে। তুমি কি আমাকে কোনো রূপকথার গল্প শোনাচ্ছ কালু, নাকি স্বপ্ন দেখেছো? এই গরিব টুনির নিজেরই খাবার জোটে না, সে আবার অন্যদের এত সাহায্য করবে কি করে? আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলো আজ রাতে টুনির বাসায় চুপ করে যাব। সেখানে গেলেই তুমি বুঝতে পারবে। আমি আজকে মিঠু আর টুনির কথা শুনেছি। টুনি বলেছে মিঠুকে অনেক টাকা দেবে সে। আর জঙ্গলে সবাই বলা বলিও করে যে টুনির মেয়ের নাকি কোনো এক জাদুই বন্ধু আছে। আমার মনে হয় সেই তাদেরকে এত কিছু দেয়। যেই কথা সেই কাজ। রাত হওয়ার সাথে সাথেই কালু কলিকে নিয়ে টুনির বাসার দিকে যায়। তারা টুনির বাসার জানালা দিয়ে চুপ করে দেখে টুনি ও তার মেয়ে তুলি কথা বলছে। বন্ধু, বন্ধু, তুমি কি আমার কথা শুনতে পারছো? তুলি ডাকার সাথে সাথে জাদুই ময়ূর চলে আসে, কিন্তু তুলি ছাড়া কেউ তাকে দেখতে পারে না। কালু, টুনির মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি? একা একা কার সাথে কথা বলছে? আরে পাগল হয়নি, দেখো দেখো, এখন জাদু হবে। তুমি শুনলে না, সে বন্ধু বন্ধু বলে ডেকেছে। কালু ও কলি কথা বলছিল, এর মাঝেই জাদুই ময়ূর তুলিকে মিঠুর মেয়ের বিয়ের জন্য টাকা এবং গহনা দিয়ে চলে যায়। কালু ও কলি এত টাকা পয়সা আর গহনা দেখার পর নিজের লোভ সামলাতে পারছিল না। কালু, তুমি তো ঠিকই বলেছিলে। চলো চলো, আমরা সব টাকা আর গহনাগুলো নিয়ে নেই। এই না না, এখন না, একটু অপেক্ষা করো। ওরা ঘুমিয়ে পড়ুক, তারপর চুপ করে সব নিয়ে যাব। একটু পরেই টুনি ও তুলি ঘুমিয়ে পড়ে। তারপর কালু ও কলি সব টাকা আর গহনা নিয়ে চলে যায়। পরের দিন সকালে। মা, মা, এদিকে এসো তাড়াতাড়ি। কি হয়েছে মা, চিৎকার করছিস কেন? মা দেখো, রাতে এখানে গহনা আর টাকাগুলো রাখা ছিল, কিন্তু এখন নেই। আয় হায়, এখন আমি মিঠু ভাইকে কি বলবো? আমি তো তাকে কথা দিয়েছিলাম যে তার সাহায্য করব। তুমি চিন্তা করো না মা, আমি বন্ধুকে ডেকে সব বলছি, সে অবশ্যই কিছু একটা করবে। এই বলে তুলি জাদুই ময়ূরকে ডেকে সব কথা বলে। তুমি চিন্তা করো না বন্ধু, আমি জানি এইসব কারা করেছে। তারা তাদের লোভের উচিত শিক্ষাটাই পাবে। জাদুই ময়ূর তাদেরকে আবারও কিছু টাকা এবং গহনা দিয়ে দিল। কালু, এগুলো খোলো। রাতে তো নিয়ে আসার পর আর দেখলামই না টাকা আর গহনাগুলো। কালু ব্যাগগুলো খোলার পর তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ সেখানে গহনা আর টাকার বদলে ছিল বড় বড় বোমা। টাকা আর গহনা কোথায়? কালু, তাড়াতাড়ি
এসব বাইরে ফেলে দাও। কলি বলতে না বলতেই বোমাগুলো ফেটে গেল এবং তাদের কালো চেহারা আরো কুচকুচে কালো হয়ে গেল। বেঁচে থাকলে আর কখনো চুরি করব না।